জয় হিন্দ এভরিওয়ান। তো এখানে তোমাদের যে ইন্ডিয়ান আর্মি পোর্টাল থেকে যে ভ্যাকেন্সি বের হয়েছে, তো এখানে অনেক ভ্যাকেন্সি বের হয়েছে। তো তোমাদেরকে অনেক গুড নিউজ দেওয়ার আছে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। এখানে ওপেন র্যালি বলতে এখানে তোমাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, এবং তোমাদের এখানে কোনো পরীক্ষা হবে না, এখানে কোনো হাইট লাগবে না। তো তোমাদের এখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং তোমাদের কি কি করানো যাবে ওখানে, এবং তোমাদের এই ইন্ডিয়ান আর্মি পোর্টালে কত ভ্যাকেন্সি এবং কত বয়স লাগবে, এবং এখানে কত স্যালারি দেওয়া থাকবে। তো তোমাদেরকে এখানে এ টু জেড এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মিস করলেই কিন্তু অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর্মি পোর্টালে তোমাদের টোটাল 1200 ভ্যাকেন্সি রয়েছে অরুণাচল প্রদেশে, যেখানে তোমাদের যেতে বলবো, এবং কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেখে নাও। এখানে মেন হচ্ছে ডকুমেন্টস, কেউ যদি ঠিকঠাক না নিয়ে যেতে পারো তাহলে কিন্তু এখানে সিলেকশন করাটা হবে না। এখানে যার ডকুমেন্টস ঠিকঠাক থাকবে সেই কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। তো এখানে কিন্তু পরীক্ষা লাগবে না এবং হাইটও লাগে না। তো আমি বলবো ডকুমেন্টসগুলো আগে শুনে নাও, ভালো করে ডকুমেন্টসগুলো গুছিয়ে নাও। এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, তাহলে ওখানে সিলেকশন হয়ে যাবে। তো এখানে মাধ্যমিকের 3টে সার্টিফিকেট। মাধ্যমিকের কি কি? বোর্ড সার্টিফিকেট এবং মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, এবং স্কুল থেকে যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলের ক্যারেক্টার সার্টিফিকেট। ঠিক আছে? আর এই যে সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু 6 মাসের বাইরে ভ্যালিডিটি যেন না পেরে 6 মাসের আগেই, মানে 2 মাসের মধ্যে যেটা তোলা থাকে তাহলে হয়ে যাবে, না হলে কালকের মধ্যে তুলে নিবে। আর পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে, যেটাও 6 মাসের মধ্যে হতে হবে। 6 মাস পেরিয়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে? ছবি বসিয়ে অ্যাটেস্টেড এবং মেমো নম্বর নিয়ে নেবে, সেক্রেটারি সিগনেচার অবধি নিয়ে নেবে পঞ্চায়েতের সার্টিফিকেটটা। তারপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটা যেন 6 মাসের ভেতরেই তোলা থাকে। 6 মাস পেরিয়ে গেলে কিন্তু হবে না, ওখানে বাদ চলে যাবে। তারপর হচ্ছে তোমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, মানে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। এসবিআই ব্যাংকের বইটা নিয়ে যেতে হবে ওখানে। তারপরে হচ্ছে তোমার নিজের হাফ ছবি, যেটা রঙিন ছবি, যেটা ফর্ম ফিল আপ করতে লাগে যেরকম, সেই ছবি কিন্তু তোমাকে 13 থেকে 15 কপি তুলে নেবে। 13 কপি বলেছে, কিন্তু তুমি একটু বেশি করে নিয়ে নিবে। আর তোমার ফ্যামিলি মেম্বার সঙ্গে 6 কপি ছবি তুলতে হবে পাসপোর্ট সাইজের, যেটা বড় ছবি তুলে নেবে এবং পাসপোর্ট সাইজেই তুলে নেবে। ঠিক আছে? যেটা তোমার মা বাবা ভাই বোন যদি থাকে সবাই মিলে মিলে কিন্তু 6 কপি ছবি তুলতে হবে। আর তোমার জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে। হ্যালো। আর তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3টের মধ্যে কিন্তু একটা নিয়ে যেতে হবে। আর তোমার যদি যেগুলোই থাকবে সেগুলো কিন্তু নিয়ে যাবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমার যদি 3টেই থাকে 3টেই নিয়ে যাবে। আর 2টো থাকলে 2টো নিয়ে যাবে। আর না থাকলে একটা থাকলে একটা কিন্তু নিয়ে যেতেই হবে। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, 3টের মধ্যে একটা নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলা কিন্তু তুমি গুছিয়ে নিয়ে নাও, কারণ এইগুলো কিন্তু তোমার মাঠের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে কিন্তু এখানে তুমি সিলেকশন হয়ে যাবে। আর এখানে রান করানো হবে তোমাদের, কোনো কোনো সময় 200 মিটারও নেয়, কোনো কোনো সময় 400 মিটার, 800 মিটার এবং 1600 মিটার নেওয়া হয়। তো এখানে 25 জন করে ব্যাচ করছে আর রান করাচ্ছে। তো এখানে তোমাদের আমি বলবো 1600 মিটার রানের, 1600 মিটারও নিতে পারে, 1600 মিটার নেবে না এই কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে? 1600 মিটার যদি রান নেয় 5 মিনিট 45 সেকেন্ড কিংবা 6 মিনিট অবধি নেয়। আর 200 মিটার হলে তো কোনো ব্যাপার নাই, 25 কেজি থেকে 30 কেজি একটা ওয়েট নিয়ে তখন তোমার 200 মিটারটাকে রান করায়। এখানে আমি বলবো 1600 মিটার রান। এই সময় তুমি কিছুদিন আছে টাইম, এই টাইমের মধ্যে তোমরা রান প্র্যাকটিস করো। আর এখানে মেডিকেল টেস্টটা একদম নর্মাল হয়। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমার হেয়ার কাটিং, মানে চুল কেটে যেতে হবে, মুখ আর পরিষ্কার করে শেভ করে যাবে। দেখবে একটু স্ট্রং হয়ে দাঁড়াবে, মানে আর্মিদের সঙ্গে স্ট্রং হয়ে দাঁড়াবে সবসময়। কুজু টাইপের কিংবা নর্মাল, মানে শরীর খারাপ করে সেরকম ভাবে কিন্তু দাঁড়ালে কিন্তু আনফিট করে দিতে পারে। আর সবসময় ফৌজিদের যেমন স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে সেইভাবে স্ট্রং হয়ে কিন্তু দাঁড়িয়ে থাকবে। দেখবে এখানে সিলেকশন কমপ্লিট হয়ে যাবে।
সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ডকুমেন্টসটা সব থেকে যদি ভালো থাকে তাহলে এখানে বাদ যাবে না। ঠিক আছে, ডকুমেন্টসগুলো আগে তুমি রেডি করে নাও। আর এখানে দেখো, তোমাদের কেউ যদি পুলিশের জন্য তৈরি হচ্ছে, তাদের কিন্তু এখানে যাবে না। কারণ তোমার যদি পড়াশোনার মধ্যে একদম ঘাটতি আছে, যে পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা করতে পারছি না, বাড়ির মধ্যে আমাকে অনেক কাজ করতে হয় এবং আমাদের পয়সার দিক থেকে অনেক অসুবিধা, তাই আমাকে অনেক কাজে জড়িত হতে হয়, তাদের জন্য এটা বেস্ট। 30,000 টাকা স্যালারি, বাইরে কোনো কোথাও না গেলে আর্মিদের সঙ্গে কাজ করো ভালোভাবে। 4 ঘন্টা থেকে 8 ঘন্টা ডিউটি হয় এবং এখানে অনেকজনা কিন্তু পারমেনও হয়ে যায়। তো আমি বলবো এখানে আর্মিদের সঙ্গে কাজ করো, সব থেকে বেস্ট। 30,000 থেকে স্যালারি স্টার্ট হয়। তো এখানে প্রতি বছর কিন্তু স্যালারি বাড়ে। তো আগে ছিল 28,000, এখন কিন্তু 2,000 বেড়েছে, 30,000 অব্দি স্যালারি হয়ে গেছে। তো এখানে ভালো ধরনের স্যালারি পাওয়া যায়, তো এখানে তোমরা কিন্তু এখানে চলে যাবে। আর এখানে 17.5 থেকে 21 বছর যাদের বয়স আছে তারা কিন্তু নেভিতে ফর্ম ফিল আপ করে দাও, কারণ এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। তো এখানে ইন্ডিয়ান আর্মির মতনই সেম পরীক্ষা হবে, খুব নর্মাল পরীক্ষা হবে। আর মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, আর এই যে পোর্টার আর্মি, এখানেও মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, এখানে কোনো নাম্বার লাগবে না। যে কোনো শাখা থেকে, যে কোনো স্কুল থেকে পড়াশোনা করলে সরকারের, তুমি এখানে পার্টিসিপেট করতে পারবে। এই লোকেশনে কিন্তু এসএসবি ক্যাম্পেই হবে, তোমাদের এখানে র্যালি হবে, আর্মিরাই র্যালি করবে। আর এখানে 23 তারিখ থেকে 25 অবধি র্যালি চলবে। ঠিক আছে, সব দিকে 23 তারিখের পার্টিসিপেট করার চেষ্টা করবে। এখানে 23 তারিখে র্যালিটা কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ ফার্স্টেই ছেলেগুলো কিন্তু নিয়ে নেয়। তো এখানে 23 তারিখে সব দিকে সুবিধা হবে, 23 তারিখে তোমরা চলে যাবে, 23 তারিখের মধ্যে যেন এখানে র্যালি কমপ্লিট হয়ে যায় তোমাদের। আর এখানে কিন্তু 23 থেকে 25 তারিখ অবধি হবে, তারপরে উত্তরাখণ্ডে হবে তোমার 27 তারিখ থেকে 30 তারিখ অবধি।